আবার নেক্সট পার্টে চলে এসেছি। প্রথম পর্বে আমি 25টা কোশ্চেন 50তম বিসিএস এর সুন্দর করে আলোচনা করেছি। তো এই পার্টে আমরা বাকি প্রশ্নগুলো ভালো করে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। পোয়েট্রি ইজ দ্য spontaneous overflow of powerful feelings. This statement is ascribed to উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এটা হচ্ছে বিখ্যাত সংজ্ঞাটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার প্রিফারেন্স টু লিরিক্যাল ব্লাডস গ্রন্থে দিয়েছিলেন। এটা একটা কমন কোশ্চেন ছিল। হু রোট দ্য ট্র্যাক অ্যারিওপ্যাজাটিকা হুইচ ফেমাসলি ডিপেন্ডস ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন? এইখানে এটার সঠিক আনসার হবে জন মিল্টন। অ্যারিওপ্যাজাটিকা একটি বিখ্যাত গদ্য রচনা প্যাম্পলেট ট্র্যাক। এটার প্রকাশকাল ছিল 1644। হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ এ ফেমাস নভেল রাইটেন বাই E.M. ফরেস্টার? এটা একটা কমন কোশ্চেন ছিল। এ প্যাসেজ টু ইন্ডিয়া। E.M. ফরেস্টার প্রকাশকাল হচ্ছে 1924। এই কাহিনীটি ব্রিটিশ শাসনামলের ভারতকে কেন্দ্র করে রচিত। এ প্যাসেজ টু ইন্ডিয়া। দ্য লিটারালি টার্ম হাইপারবোলস মিনস অ্যান এক্সেগারেট স্টেটমেন্ট। এটা একটা কমন কোশ্চেন ছিল। হাইপারবোল হলো অলঙ্কারের একটি রূপ যেখানে অতিরঞ্জিতভাবে কোনো কথা বলা হয়। এটি বাস্তবত্ব সত্য না হলেও জোরালোভাবে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। হু ইজ কনসিডারেড দ্য ফাদার অফ ইংলিশ এসে? ফাদার অফ ইংলিশ এসে বলা হয় ফ্রান্সিস বেকনকে। ফ্রান্সিস বেকনকে ফাদার অফ ইংলিশ এসে বলা হয় কেন? তিনি ইংরেজি ভাষায় প্রথম সংক্ষিপ্ত, যুক্তিপূর্ণ ও শিক্ষামূলক প্রবন্ধ লিখেছিলেন। ক্রিস্টোফার মার্লো ওয়াজ এ ফেমাস প্লেরাইট অফ দ্য এলিজাবেথ এজ। তিনি শেক্সপিয়ারের সমসাময়িক ছিলেন এবং এলিজাবেথ এজের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকারকে ক্রিস্টোফার মার্লো। To be or not to be, that is the question. This iconic soliloquy occurs in Shakespeare Hamlet. এটা আমরা মোটামুটি সবাই জানি। হ্যামলেট নাটকের অ্যাক্ট 3 স্ক্রিন 1-এ রয়েছে। এটার বক্তা ছিল প্রিন্স হ্যামলেট নিজেই। The poem The Rime of Ancient Mariner was written by Samuel Taylor Coleridge. দ্য রাইম অফ অ্যানসেন্ট ম্যারিনার রোমান্টিক যুগের অন্যতম বিখ্যাত একটি কবিতা, স্যামুয়েল টেলর কলরাডেজের লেখা। হু রোট দ্য হিস্টোরিক্যাল নোবেল গুলিভার্স ট্রাভেল? গুলিভার্স ট্রাভেল লিখেছিল জনাথন সুইফট। এটা মনে হয় লাস্ট ওয়ান। জর্জ অরওয়েল অ্যানিম্যালস ফার্ম ইজ এ পলিটিক্যাল স্টোয়ার প্রিমিলারি টার্গেটিং স্টালিনিজম অ্যান্ড টোটালিজম। এখানে হচ্ছে অ্যানিম্যাল ফার্ম একটি রাজনৈতিক রূপক ও পলিটিক্যাল অ্যালিগরি ব্যঙ্গাত্মক উপন্যাস। লেখক হচ্ছে জর্জ অরওয়েল। তো এরই মধ্য দিয়ে 50তম বিসিএস এর মোটামুটি সবগুলো কোশ্চেন আমি শেষ করে দিলাম। আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় আপনারা অবশ্যই বলবেন। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।